বাড়িতে বক্তব্য মঞ্চে লক্ষ্মী বসায় সবার মুখে একই সুর। মিথ্যা প্রতিশ্রুতির রাজনীতি করার লাগে আমি আইছি না। আমি আইছি রাজনীতিতে আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রাজনীতি করছেন, সাহাবায়ে কেরাম যে রাজনীতি করছেন, সততার রাজনীতি, আমানতদারিতার রাজনীতি, গরিব অসহায় মানুষের পাশে দাঁড়ানোর যে রাজনীতি করছেন, ও রাজনীতি করার লাগে আইছি। আমি আপনাদের কাছে কোনো জিনিস আজকে ওয়াদা করিয়া দিতাম না, কিন্তু একটা জিনিস ওয়াদা করতে পারবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আপনাদের আমানতের খেয়ানত করতাম না। সরকার থেকে যে বাজেটগুলো আইব তা সঠিকভাবে কাজে লাগাইমু। আপনাদের হয়তো এমন প্রশ্ন থাকতে পারে, আপনাদের সঠিকভাবে আমাদের বাজেটগুলা কাজে লাগাইবা তার প্রমাণ কি, তা প্রশ্ন আইতে পারে। আমি কইছি যে এইগুলা কোম্পানি বাজারে যত টাকা বাজেট আইব, 1 টাকা বাজেট আর 1000 কোটি টাকা বাজেট, প্রত্যেকটা বাজেট আমি লাইভের মধ্যে এবার সাংবাদিক ভাই হল দেখাইয়া লাইভের মধ্যে দেখাইয়া দেবো যে আজকেও বাজেট আইছে, ও মাসেও বাজেট আইছে, আপনার এলাকারও রাস্তা আইছে, ও গরিব মানুষেরও বাজেট আইছে। প্রত্যেকটা বাজেট যদি আমি লাইভের মধ্যে দেখাইয়া দিই তাহলে কেউ আর মারিয়া খাইতে পারবানি, কেউ পারত না। শুধু তাই না, গোলাপগঞ্জানি বাজারও বড় করে স্কিমও আমি বড় করে টাঙ্গাইয়া লেখিয়া রাখবো যে কোন ইউনিয়নের কোন বাজেট আইছে, কোন রাস্তা আইছে, সব লেখা থাকবো গিয়া। তাহলে গিয়া বিভিন্ন সময় আপনারা দেখবা অনেক বাজেট হয় কিন্তু আমরা জানি না। আমরা যে মেম্বার চেয়ারম্যান সাহেব আছেন তাই জানেন, আছে তাই সব জানেন না। উপজেলাতে মিডিয়া গুলা দুর্নীতিবাজ নিয়ে খাইলা গিয়া যদি আমরা লাইভের মধ্যে জানাইয়া দিলাই, আর যদি উপজেলার যদি আমরা লেখিয়া যদি রাখি দেই গিয়া 2 উপজেলার 3 বাজার গুলা করবো, তাহলে দুর্নীতিবাজ এগুলা খাইতে পারবো নি, কোনোদিন খাই। আমি বলতাম না যে আপনারা আমাদের ভোট দেখতে, আপনারা বিবেচনা করি আরো আমার ভাই ফেলাছেন যারে আমানতদার মনে ধরবা, বিশ্বাসী মনে ধরবা, তার পক্ষে সাপোর্ট দিবা তো ইনশাআল্লাহ। আপনাদের এই যে ভোট, এটা একটা সাধারণ ভোট নয়। আমরা সমাজে একটা কথা আছে যে আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব, আছে কথাটা ঠিক নয়। আপনার ভোট আপনি দিবা একজন সৎ, যোগ্য, দক্ষ, আমানতদার ব্যক্তি দিকে দিবা। আপনি যদি একজন সৎ, যোগ্য, আমানতদার ব্যক্তির যদি আপনি ভোট দেন, আপনার ভোট পেয়ে মানুষটা সংসদে যাইব, সংসদে গিয়া হাজার হাজার কোটি টাকা বাজেট নিয়ে আইব। এই বাজেট গুলা যদি সঠিকভাবে কাজে লাগায়, গরিব বসে মানুষের বাজেট যদি তাদের হাতে তুলিয়া দেয়, এর তারা যত ধরনের সব হইব, সব একটা সব অবশ্যই আমরা বলানি। আর যদি আমরা একজন অযোগ্য ব্যক্তির ভোট দেয়, আমরা ভোটে সংসদে আইব, সংসদে গিয়া হাজার হাজার কোটি টাকা বাজেট নিয়ে আইব। এই বাজেট গুলা সঠিকভাবে কাজে লাগাইতো না, গরিব মানুষের বাজেট তার হাতে দিত না, প্রত্যেকটা সেক্টরে দুর্নীতি করবো। এই মানুষের কারণে যত ভুল হইব সব একটা গুণার অংশীদার আমরাই বলানি। তাই আপনাদের কাছে অনুরোধ করি, আর আগামী জাতীয় সংসদ নির্বাচনে দেশ 12 তারিখ আপনারা বিবেচনা করিয়া ভোট দিবা, যে আমানতদার, যে বিশ্বাসী তারা ভোট দিবা, আর আমার লাগে বিশেষ দোয়া করবা। আমি যেন সততার রাজনীতি, আমানতদারিতার রাজনীতি কথায় দোয়া করবো তো ইনশাআল্লাহ।